العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب الغصب والعارية. الفصل الأول عن سعيد بن يزيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين. متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আজকে আমরা কিতাবুল বুয়ুর অধীনে গসব অর্থাৎ অপহরণ, চিন্তাই, জোরপূর্বক কারো সম্পদ নিয়ে নেওয়া, ধার নেওয়া, এই প্রসঙ্গের হাদিসগুলো পড়ব। প্রথম হাদিস সাইয়েদনা সাঈদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি জুলমান, অন্যায়ভাবে, জোরপূর্বক কারো কাছ থেকে 1 বিঘত পরিমাণও জমি দখল করে নেয়, ইউতাওয়িকুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন এটা তার গলার মধ্যে বেড়ি হবে, গলায় বেড়ি হয়ে যাবে ওই জমি। এখন 1 বিঘত পরিমাণ জমি নিয়েছে, যে এটা তো মাটির উপরে পৃথিবীর, কিন্তু পৃথিবীর স্তর কয়টা, মাটির স্তর কয়টা, 7টা। 7 আসমান 7 জমিন বলে না, ওই 1 বিঘত পরিমাণ 7 জমিন নিচের দিকে যতটুকু, ওই পরিমাণ জমির বেড়ি গলায় বাঁধবে। তার মানে একজন মানুষ যদি এই পরিমাণ 7 জমিন, 7 আসমান কত উপরে, 7 জমিন কত নিচে, এই পরিমাণ জমি মাটি ওজন কতটুকু হবে, ওই পরিমাণ মাটি বেড়ি হয়ে তার গলার মধ্যে ঝুলবে শাস্তি হিসেবে। এখন জমি বিটা বাংলাদেশে খুব কম মানুষের ঠিক আছে, সবাই এমনি ভালো মানুষ, কিন্তু জমি জমা এগুলো বিষয় আসলে আর এদিকে আর কোনো ছাড় নেই। এমনি বোন তোমাকে ভালো দেখতে পারি, কিন্তু জমি জায়গা চাইও না, এরকম মারাত্মক। আমি পাবো 3.5 হাত জায়গা। এখন জায়গা জমি এগুলো এমন জিনিস যে মাছের লোক, জমির লোক, এগুলো মানুষের ছাড়তে পারে না। عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحلبن أحد ماشية امرئ من غير إذنه। কেউ অন্যের পশুর দোহন করবে না তার অনুমতি ছাড়া। يحب أحدكم أن يؤتى مشربته فتكسر خزانته فينتقل طعامه। তোমাদের কেউ কি এটা পছন্দ করবে, তার বালাখানাতে
এসে তার খাজানা সন্দুক ভেঙে তার খাবার নিয়ে যাওয়া, ট্রান্সফার করা, এটা কি পছন্দ করবে? মাশরাবাতুন একটা অর্থ হচ্ছে মালাখানা। মালাখা মানে যেখানে থাকে, গুরবাতুন। তার ঘরের মধ্যে এসে তার সন্দুক ভেঙে তার খাবারগুলো ট্রান্সফার করে নিয়ে যাওয়া, এটা কি পছন্দ করবে? পছন্দ করবে না। আইনামা ইয়াখজুনু লাহুম দুরুউ মাওয়াশিহিম ইতআমাতিহিম, মানে তাদের পশুগুলো স্তন আছে, সেগুলো তাদের খাদ্য যোগান দেয়, খাদ্য জমা করে খাজানার মতো। আর মানুষের খজিনা যেরকম, খজিনা মানে কি? খজিনা মানে, খজিনা বাংলা কি? হ্যাঁ, কি হয়েছে? ভান্ডার, ধন ভান্ডার। ভান্ডারে কোষাগার আর ধন ভান্ডার। ভান্ডার এগুলো জমা করে, অর্থাৎ যেগুলো সম্পদ, তাদের খাবার জমা করে তাদের পশুর স্তনগুলো তাদের জন্য খাবারের যোগান দেয়, খাবারের যোগান দেয়, এটা বলতেছে আর কি। তো এখন অর্থাৎ আমার পশু আমার খাবার যোগান দেয়, তো কারণ আমার অনুমতি ছাড়া কেউ যদি আমার পশু দুধ দহন করে ফেলে, তো এটা হচ্ছে আমার খাবারের ভান্ডার, সে এসে সেটা নিয়ে যাওয়া, এটা গসব না, এটা গসবের মধ্যে পড়তেছে। ঠিক আছে, মানে মিলের মধ্যে গাভী সরাইতে দিছে, তো আর একজন এসে কি করে বলছে, দুধ দহন করে ফেলছে, এরকমও আছে তো, এরকম চুরিও আছে তো, এটা একটা গসব। গ্রামে গঞ্জে এগুলো অপহরণ করা, ছিনতাই করা, জোরপূর্বক নিয়ে নেওয়া, জবরদস্তি নিয়ে নেওয়া। মাল গসব করে না, অভাবের কারণে অথবা মতাভ্যাসের কারণে মানুষ এগুলো করে। আমরা এরকম দেখেছি, একজনের ঘরের সামনাসামনি গর্ত, একজনে ডিম একটা সিদ্ধ করতে দিয়ে, সিদ্ধ না রোস্ট করতে দিয়ে ঘরে ঢুকছে, আরেকজন এসে ওই ডিম এটা চুলা থেকে নিয়ে গেছে, পার্শ্ববর্তী ঘরে নিয়ে গেছে। তো আমি ওইদিকে ছোটবেলায় যে এই তো পার্শ্ববর্তী ঘরে চোর একটা ছিল, চোরের অভ্যাস ছিল যে এইটা মানে চুলা থেকে সন্ধ্যার সময় আর মাগের পরে তখন পাক করে বলতো ভাত খেয়ে ঘুমা যাবে। ডিম ডিম পোস্ট করার জন্য দিছে, আর একজনে এসে ডিমটা চুলা থেকে নিয়ে গেছে। তারপরে এরকম গরু চড়াইতে দিলে সেখানে দুধ দহন করে নিয়ে যায়, খেয়ে ফেলে। আমরা আগে মনে করতাম সাপে দুধ খেয়ে ফেলে, সকালবেলা দুধ পাওয়া যাচ্ছে না, তো তখন রাত্রে এসে সাপে দুধ খেয়ে ফেলে, এরকম। হ্যাঁ, সাপে নাকি দুধ খেয়ে, মানুষ সাপও আছে এরকম, তো এটা গসবল,
এটা কি হবে? গসব হবে। عن انس رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم عند بعض نسائه রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্ত্রীর কাছে ছিলেন ফারসালাত ইহদা উম্মাহাতিল মুমিনিন বিসাফহাতিন ফিহা তাআমুন, তো আরেক উম্মুল মুমিনিন আমাদের আরেক মা ওনার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক বাটি খাবার পাঠাইছেন, এক প্লেট। সফহাতুন মানে হলো প্লেট। ফাদারাবাতিল্লাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহা ইয়াদাল খাদিম, যে খাদেমে খাবার আনছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরে ছিলেন উনি করছেন কি খাদেমকে হাতের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছে। ফাসাকাদাত আসফহা সাহফা, প্লেটটা পড়ে গেছে। ফালাকাত, ভেঙে গেছে। ফাজামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলাকা সাহফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্লেটের ভাঙ্গা টুকরোগুলো একত্রিত করলেন। সুম্মা জাআলা ইয়াজমাউ ফিহা তাআম আল্লাযী কানা সাহফা, প্লেটের মধ্যে যে খাবারগুলো ছিল সেগুলো উনি একত্রিত করলেন, মানে এগুলো কুড়িয়ে নিচ্ছেন। ইয়াকুলু গারাত উম্মুকুম, বলছেন তোমার মা গায়রাত ঈর্ষা, তোমার মার ঈর্ষা হোক, তোমার মার ঈর্ষা হোক। এটা একটা আরবি দমক জাতীয় শব্দ। সুম্মা হাবাসাল খাদিম, তারপরে তিনি খাদিমকে অপেক্ষা করতে বললেন, ধরে রাখলেন। হাত্তা উঠিয়া বিসাহফাতিন মিন ইনদিল্লাতি হুয়া ফি বাইতিহা, যে ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছিলেন ওই ঘরে ওনার ঘর থেকে একটা প্লেট নিলেন। ফাদাফা সাহফা as-sahiha, ওই ভালো প্লেটটা দিয়ে দিলেন। ইদাল্লাতি কুসিরাত সাহফাতুহা, যার প্লেট ভেঙে গেছে তার জন্য, মানে ভেঙে গেছে তো এখন যিনি ভেঙে গেছেন তারপর দেওয়ার কারণে সেই ঘর থেকে একটা প্লেট ওই ভালো প্লেট দিয়ে দিলেন। সাকাল মাকসুরাতা ফি বাইতিল্লাতি কাসারাত, যিনি তাপ্পর দেওয়ার কারণে ভেঙে গেছে ওনার ঘরের মধ্যে ওই ভাঙ্গা প্লেটটা রেখে দিছে। রাওয়াহুল বুখারী। গসব এবং আরিয়াত দুটার মধ্যে কোনোটা নেই, একটা নিসবত আছে। আরেকজনের সম্পদ জোর করে নিয়ে যাওয়া, অন্যায়ভাবে আরেকজনের কোনো জিনিস নষ্ট করা, জোরপূর্বক নিয়ে যাওয়া। যেমন ওই প্লেটটাকে থাপ্পড় দিছে খাদেমের হাতে, সেই কারণে প্লেটটা ভেঙে গেছে। তো ওই ঘরের প্লেটটা ভেঙে গেল না, তো এটা এক ধরনের গসবের নিয়ে এতটুকু মিল আছে আর কি। সেটা কি কারণে করেছে, মানে যার ঘরে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উম্মু সালামা ছিলেন, আর যিনি পাঠাইছেন উনি জয়নব ছিলেন। ওনাদের মধ্যে হয়তো ভুল বুঝাবুঝি ছিল,
অথবা খাদেমটাকে দেখতে পারতেন না, যে কোনো একটা কিছু হয়েছে এই কারণে। এটা নিয়ে আর বেশি বিশ্লেষণ দরকার নেই। মোটামুটি কারো জিনিস যদি কেউ নষ্ট করে, গসব করে, সেটা পূরণ দিতে হবে। রসুল বালাটা ওখান থেকে একটা পাঠাই দিচ্ছেন, যে তার মানে গসব করলে সেটা কি করে দিও, পূরণ করে দিও। আর যদি সেই জিনিসটা ভালো না থাকে, সেরকম না থাকে, মূল্য দিতে হবে। আব্দুল্লাহ বিন ইয়াজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নহবা, রাসূল সাল্লাল্লাহু নহবা থেকে ছিনতাই করা থেকে নিষেধ করেছেন। ওয়াল মুসলা, অঙ্গচ্ছেদন নিষেধ করেছেন। নহবা মানে ডাকাতি, ছিনতাই করা। চুরি করে না, গায়ের জুড়ে গুড়ি ধরে নিয়ে যাওয়া। মুসলা মানে হলো অঙ্গচ্ছেদন করা, নাক কেটে দেওয়া, কান কেটে দেওয়া। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসলা কিতাবুল মাগাজির মধ্যে আছে। মানে তুমি একজন মানুষকে বন্দুক দিয়ে যুদ্ধ করলে শত্রুকে বন্দুক দিয়ে মারবে, তরবারি দিয়ে যুদ্ধ করলে তরবারি দিয়ে জবাই করে দিবে, কেমন? কিন্তু তারপরে নাক কাটা, কান কেটে ফেলা, চোখ উপড়ে ফেলা, এগুলো জায়েজ নেই। এটা যুদ্ধে আসছো, শত্রু যুদ্ধ চলতেছে, তুমি এই জন্য যুদ্ধের কারণে তুমি তার জীবন, জীবিত থাকলে তোমাকে মারবে, সেজন্য তোমাকে মারতে হচ্ছে। কিন্তু তুমি তার নাক কেটে দেওয়া, কান কেটে দেওয়া, উপড়ে ফেলা, এরকম করে অঙ্গচ্ছেদন, এটা কিন্তু মানব দেহের প্রতি অসম্মান। এই জন্য রাসূল ইসলাম কি করেছেন? মানুষের মানব দেহ জ্বালিয়ে দেওয়া এবং অঙ্গচ্ছেদন, এগুলি থেকে রাসূল ইসলাম কি করেছেন? মুখতার সাকাফি, মানে এগুলো আব্বাসী উমাইয়াদের মধ্যে অনেক কিছু। এগুলো এই জন্য এগুলো তো আমরা সমর্থন করতেছি না, এগুলো জায়েজ নেই। এগুলো হলো জায়েজ, আর এগুলো যাদের বশবর্তী হয়ে এগুলো করা, এগুলো জায়েজ নেই। সে তখন কেন, এগুলো চলতেছে না। মাজার থেকে মানুষ পুড়ে দিচ্ছে না, মাজার থেকে মানুষ খবর থেকে তুলে মানুষ পুড়ে ফেলতেছে না, এগুলো। হ্যাঁ, শিয়া মতাবলম্বী ছিল কিনা সেটা পরের বিষয়। শিয়াত আলী, মানে উনি যে হযরত আলীর দলের লোক ছিলেন, আহলে বাইতের পক্ষে ছিলেন, এবং ইয়াজিদের এই কর্মকাণ্ডের উপরে বিরক্ত ছিলেন, এটা পরিষ্কার। বর্তমান যে শিয়া এরকম, তখন সেভাবে প্রকাশ পায়নি। প্রকাশ পাইছে শিয়া তো আলী থেকে, তো শিয়া আসছে হযরত আমির মাহবির দাদানোর সাথে হযরত আলী দাদানোর যে দ্বন্দ্ব হয়েছে, তখন তো হযরত শিয়ারা
মানে হযরত আলীর পক্ষ যারা তারা শিয়া, কিন্তু হযরত আলীর পক্ষে যারা ছিলেন তারা তখনকার সেই শিয়া, শিয়া মানে দল, সেই দল এই শিয়া বদাকিদার শিয়া না। যেমন আমির মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছেন না, দুই পক্ষ হয়ে গেছে, তো এমনি তো মানে আমির মুআবিয়া কথা ইস্তেহাদি ছিল, আলী হকের উপরে ছিলেন, তো হযরত আলীর পক্ষে যারা ছিলেন ওনারা হকের উপরে ছিলেন। এই শিয়া তখন সেই শিয়া ছিল না যারা হযরত আলী রাদিয়াল্লাহু ব্যাপারে গুলো করেছেন, পরবর্তীতে হাদিস বানাইছে, জাল করেছে, বিভিন্ন ধরনের বদাকিদা, মানে হযরত আলীর শান বর্ণনা করতে গিয়ে অনেক বাড়াবাড়ি করে ফেলেছে। এমনি হোসেন রাদিয়াল্লাহু শহীদ করার পরে ইয়াজিদ ক্ষমতায় ছিল কারণে তখন অনেকেই কথা বলতে পারে নাই, কিন্তু পরবর্তীতে সেটা মুসলমানদের মধ্যে এমনভাবে ব্যথা লাগছে যে এটার প্রতিশোধ নেওয়ার জন্য মানে ভিতরে ভিতরে আগুন জ্বলতেছে। তো আগুন জ্বলতে জ্বলতে সেটা মুক্তার সাকাফি সেটা প্রকাশ করেছে আর কি, সেটা প্রকাশ করে। তো যে যারাই এগুলো করেছে, একজন মানুষকে প্রতিশোধ নেওয়ার সর্বোচ্চ হচ্ছে তাকে মেরে ফেলা, অন্যায় করলে কাসাস। এখন মশলা জায়েজ নেই, মানে তাকে অঙ্গচ্ছেদন করে টুকরো টুকরো করে ফেলা, এগুলো জায়েজ নেই। একটা দর্শন মহরম বাইন হলে নিজেরা নিজেরা যেটা আঘাত এশিয়া আর ইন্দোনেশিয়া এরা কি শিয়ার মধ্যে অনেক প্রকারভেদ আছে, তবে এগুলো শিয়ার আকীদার অংশ। যেগুলো নিজেরা নিজেরা ইয়া করে এটা মানে রক্তপাত করা, তাজিয়া, এগুলো শিয়াদের আকীদা। মাতাম করা, তাজিয়া করা, তারপরে ব্লাড শেডিং করা, এগুলো শিয়াদের আকীদা, আর সুন্নাতের আকীদা নয়। البخاري عن جابر قال انكسفت الشمس في عهد رسول الله صلى الله عليه وسلم يوم مات ابراهيم بن رسول الله صلى الله عليه وسلم فصلى بالناس 6 ركعات ب4 سجدات فانصرف وقد أهاضت الشمس। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলের ছেলে যেদিন ইন্তেকাল করেছেন সেদিন সূর্যগ্রহণ হয়েছিল। সূর্যগ্রহণ তখন 6 রাকাত মানুষকে নামাজ পড়েছেন, মানে 3 রুকু করে 2 রাকাত নামাজ পড়েছেন, রুকু 3 বার করেছেন, সিজদা দিয়েছেন 4টা। সারাফা সালাম ফিরেছেন, ওয়াকাদ আহাদাত শামস, সালাম ফিরেতে ফিরেতে সূর্যতে আলো চলে এসছে। সূর্যগ্রহণ ছিল তো 6 রাকাত নামাজের সালাম ফিরেতে ফিরেতে সূর্যের আলো চলে আসছে। وقال ما من شيء توعدونه إلا قد رأيته في صلاة هذه। তোমরা যেটা তোমাদেরকে ভয় দেখানো হয়েছে
যেটাকে তোমরা ভয় পেয়েছ, সেখানে আমি দেখেছি নামাজের মধ্যে লাকাদ জিয়া বিন্নার, একটা আগুন আসছে আমার সামনে আনা হয়েছে। ওয়াযালিকা হিনা রাআইতুমুনি তাআখারতু মাখাফাতা আন ইউসিবানি মিন লাফহিহা। আগুনের ফুলকি আমার পর্যন্ত পৌঁছার ভয়ে আমি তখন নামাজের মধ্যে পেছনে চলে আসছিলাম। وحتى رأيت فيها صاحب المحجن, তখন আমি দেখেছিলাম এখানে নার মানে জাহান্নাম। 2 রাকাত নামাজ পড়ছেন যে 6 রুকু দিয়ে 7 সিজদা দিয়ে, তখন রাসূল সাল্লাল্লাহু জাহান্নাম দেখেছেন। কি দেখেছেন? জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু সামনে উপস্থিত করা হয়েছে। তো জাহান্নামের আগুনের ফুলকির ভয়ে নামাজের মধ্যে উনি একটু পেছনের দিকে চলে আসছে। আমি যখন পেছনে চলে আসছি তখন আমি ওই জাহান্নামের আগুনের ফুলকি আমার গায়ে লাগবে এই ভয়ে আমি পেছনে চলে আসছিলাম। তো সেখানে দেখতেছি লাঠিওয়ালা ইয়াজুররু কুসবাহু ফিন্নার, লাঠিওয়ালা তার বাঁশকে জাহান্নামের মধ্যে টানতেছে, জাহান্নামে তার লাঠি টানতেছে। আমি দেখতেছি এই লোকটাকে ওয়াকানা ইয়াসরিকুল হাজ মিহজানিহি, সে তার লাঠি দিয়ে হাজিদের থেকে চুরি করত, হাজিদের মাল চুরি করত। ফাইন ফুতিনা লাহু, উনি যদি সজাগ হয়ে যেতেন, ক্বালা ইন্নামা তাআল্লাকা বিমাহজান, বলে যে আমার লাঠির সাথে এটা আটকে গেছিল, সেই হিসেবে এদিকে চলে আসছে। ওয়াইন গফিলা, উনি যদি সজাগ না থাকে, আনু যাহাবাবি, সেটা নিয়ে যেত। অর্থাৎ এরকম হাজিদের থেকেও চুরি করতে পারে, অন্য জায়গা থেকেও চুরি করতে পারে। এখানে হাজিদের থেকে চুরি করেছে মানে ধরো হজের মধ্যে মানুষ এক জায়গার মধ্যে থাকে, মানুষের লাঠি ব্যবহার করে, পাশাপাশি জিনিস থাকে। এখন যদি কেউ যদি লাঠির আঘাত দিয়ে আর জিনিস একটা যদি নিয়ে ফেলে, তো বলতে যেটা আমার লাঠির সাথে লেগে চলে আসছে, যদি ধরা খেয়ে যায়। আবার যদি ধরা খেয়ে না যায়, উনি ঘুমে আছে, অন্যদিকে অন্য মনস্ক আছে, তখন নিতে পারলে সেটা নিয়ে গোসব করে ফেলেন। এরকম সুর মানে অন্য জায়গার মধ্যেও আছে। এমনি ভালো মানুষের মতো দোকানে গেছেনি, দেখতেছে, মনে করতেছে এটা কত টাকা, এটা আমি দেখতেছি আর কি ভালো জিনিস। মালিক যখন অন্য মনস্ক ছিল, অন্যদিকে ফিরে আসে, আস্তে করে পকেটে নিয়ে বলছে। হ্যাঁ, কিরে কি করতেছো? এটা আপনাকে দেখানোর জন্য আনতেছি, কত টাকা নেবে। হ্যাঁ, এরকম এই ফেতি সুর, এই জাতীয় এগুলো সব রাখার দাম না, 2 রাখার নামাজ। রুকু 6 বার করছিল। এখন সম্পর্কটা পরে বলি, তোমরা তো বুঝে নাও।
ওয়াইন গুফিলা, আচ্ছা আতা রয়তু ফিহা সাহিবাতান হিররা, আমি ওখানে জাহান্নামের মধ্যে বিড়ালের মালিকও দেখেছি। আল্লাতি রাবাত রাবাত তাতহা ফালাম তুতিমুহা ওয়ালাম তাদাআহা তাকুলু মিন হাশাশাল আরদ হাত্তা মাতাত জুআন। ঘরের মধ্যে বিল্লি আছে, বিল্লি বিড়াল, বিড়ালকে ঘরের মধ্যে মেয়েরা না থাকে, পুরুষরা তখন বাইরে থাকে, এই জন্য সাহিবাতুন হিররা বলছে, ঘরের মালিক মহিলা মালিকের কথা বলছে। তো পুরুষ মালিক করলে একই অবস্থা হবে, যে বিড়ালকে বেঁধে রাখছে, খাবার দেয় নাই, ছেড়েও দেয় নাই। খাবার দিলে বাঁচত, ছেড়ে দিলে সে গিয়ে মানে জমিন থেকে মানে ভূখণ্ড থেকে সে নিজে খড়কুটা বা পোকামাকড় খেতে পারত। হাসান আর্দ মানে পোকামাকড়। ইঁদুরে বিড়ালে কি খায়? ইঁদুর খায় না, পোকামাকড় খায়। আবার ঘাসও খায়, দেখি ঘাস, বিড়ালে ঘাসও খায়। সে হাসরাতুলাত খাইতে পারত, ছেড়েও দেয় নাই, খাবারও দেয় নাই। হাত্তা মাতাত জোয়ান, কি দেয়? মারা গেছে। এই মেয়ে জাহান্নামে জ্বলতেছে, আমি দেখছি। সুম্মা জিয়া বিল জান্নাত, আর আমার সামনে জান্নাত আনা হয়েছে। ওয়াযালিকা হিনা রাআইতুমুনি তাকাদ্দামতু, তো এটা জান্নাত কখন আনা হয়েছে? আমি যখন নামাজের মধ্যে একটু সামনে চলে গেছি, তখন আমার সামনে জান্নাত আনা হয়েছে। হাত্তা কুনতু ফি মাকামি, আমি ওই যেখানে প্রথমে নামাজে দাঁড়াইছিলাম সেখানে গিয়ে দাঁড়াই গেছি। ওয়ালাকাদ মাদাদতু ইয়াদাইয়া, আমি হাত বাড়াইছি। ওয়ানা উরিদু আন আতানাওয়ালা মিন সামরাতিহা, আমি চাইছিলাম জান্নাতের কিছু ফল নেব, এটা জরুরি নেই, তোমাদেরকে দেখানোর জন্য। সুম্মা বাদানি আল্লাহ ফাআলা, পরে সিদ্ধান্ত হলো আমি এটা যেন না করি। রাওয়াহু মুসলিম, সহিহ হাদিস। মূল বিষয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের দিন জান্নাত জাহান্নাম দেখেছেন, মেরাজের দিন আল্লাহর সাথে দিদার করেছেন, এছাড়া অন্য সময়ে দিদার করেছেন। এটা সূর্যগ্রহণের নামাজ পড়তেছিলেন, তখন ওনারা ভয় পেয়ে গিয়েছিলেন, ওনারা পেছনে নামাজ পড়েছেন। তো সেখানে উনি ওই নামাজের মধ্যে এমনি নামাজের মধ্যে দেখেন নাই, সূর্যগ্রহণ নামাজের মধ্যে দেখেছেন। এটা কেন জানো? এটা হচ্ছে যে কি, সূর্যগ্রহণ এটা একটা কিয়ামতের আলামত, পৃথিবী ধ্বংসের আলামত, কিন্তু বিপদ। পৃথিবী ধ্বংস হওয়ার পরে কি হবে? জান্নাত জাহান্নাম হবে। সেই নামাজ যখন উনি পড়তেছিলেন, নামাজের উসিলায় সূর্য ফিরে আসছে, সূর্যগ্রহণের নামাজ আসছে। সেখানে উনি জাহান্নামও দেখেছেন, জান্নাতও দেখেছেন। জাহান্নামে কাকে দেখেছেন? কয় শ্রেণীর মানুষকে দেখেছেন? যারা মানে কৌশলী চুরি করে, এরকম যে ধরা গাইলে মস্কারি, ধরা না গাইলে চুরি, এটা কথা আছে না? ধরা গেলে মস্কারি, ধরা না গেলে চুরি, দেখলে মস্কারি, না দেখলে চুরি, একটা কথা আছে না? এটা হলো এই জাতীয় চুরি যারা করে তাদেরকে আমি জাহান্নামে দেখেছি।
কিরকম? তারা জাহান্নামের মধ্যে ওই লাঠি এটা টানতেছে, যে লাঠি দিয়ে দুনিয়ার মধ্যে চুরি করেছিল সেটা জাহান্নামের মধ্যে টানাটানি করতেছে সেটা নিয়ে। আর এক শ্রেণী দেখেছি যে মেয়ে একটা বিড়ালকে পশুকে কষ্ট দেয়, মানে মানুষকে কষ্ট দেওয়া, মানুষের হক নষ্ট করলেও জাহান্নামী, পশু পাখিকেও যদি অনর্থ কষ্ট দেয় সেও জাহান্নামী। তুমি বিড়ালকে যদি খাওয়াইতে না পারো ছেড়ে দাও, তার রিজিক আমার দাব্বাতে বিরাদিল্লাহ আল্লাহ রিজিক খাবারও দিবে না, বেঁধে রাখবে, সে মারা গেল, এরকম যদি হয় তাকেও আমি জাহান্নামে দেখেছি। আর জান্নাতও দেখেছিলাম। জান্নাত দেখার পরে আমি আমার ওই নামাজে প্রথমে যেখানে দাঁড়াছিলাম সেখানে চলে গেছি। তো সেখানে জান্নাতের ফলমূল আমার সামনে আনা হয়েছে। আমি তোমাদেরকে জান্নাতের ফলমূল দেখানোর জন্য হাত বাড়াইছিলাম। এখন পরে আবার সিদ্ধান্ত হলো যে, মানে এটা প্রকাশ হলো যে, প্রকাশ হলো যে আমি যেন এটা না করি। এটা আলাম হয়েছে, ওই হয়েছে, আল্লাহর সাথে কথা হয়েছে, অথবা এটা ওনার ইস্তেহাদের মধ্যে আসছে। কেন? যদি জান্নাতের কোনো ফলমূল, কোনো কিছু পৃথিবীতে যদি আসে, পৃথিবীর মানুষ এটার জন্য পাগল হয়ে যাবে, সেটাও সবাই ওটার ভেতরে দৌড়তে দৌড়তে মারা যাবে। এটার স্বাদ গ্রান এরকম, এটা এই জন্য নিয়ে নেই। তার মানে জান্নাত জাহান্নাম রাসূলের সামনে, এবং সেখান থেকে জান্নাতের ফল নিতে পারা, সেটাও রাসূলের ক্ষমতার মধ্যে ছিল। হাত বাড়াইছেন নেওয়ার জন্য। তাহলে জান্নাত নসিহতে যেটা বলেছেন, সিদ্দিক আকবর দেবতানকে জান্নাত দেখাইছেন যে আবু বকর ওখানে যাবে, আবু বকর সিদ্ধান্ত নিয়ে যান নাই। এরকম রসুলকে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাইছেন দুনিয়ার মধ্যে। এটা মেরাজে গিয়ে দেখছেন, দুনিয়ার মধ্যেও থাকতেও রসুল কি দেখেছেন? জান্নাত দেখে। জান্নাত মানে যেটা দেখা যায় না, জান্নাত মানে জিন্নাতুন, জুন্নুন, জিম নুন নুন, মানে যেটা আমরা এখন দেখছি না, পরকালে দেখবো, এটাই তো জান্নাত। রসুল যে দেখছেন, ফলমূল শুদ্ধ দেখছেন, এটা আমাদের জন্য গায়েব, রসুলের জন্য গায়েব না। এই জন্য রসুল গায়েব যারা নিয়ে হতো। আর কাদা দাদা কাদা স্বামী তো, ও তুমি কি বলছি না, ওই নামাজের মধ্যে কেন জান্নাত জাহান্নাম দেখানো হলো, এটা বলছি তো না? এখনো 6 রাকাতের মধ্যে 2 রাকাত নামাজ, 6 রুকু। হ্যাঁ, তো চিন্তায় মানে তুমি যে এরকম করে দেখলে মস্কারি, না দেখলে চুরি, এটা চিন্তা নেই। লাঠি আঘাতে ওইটা গসব না, না মানে নামাজের মধ্যে ওই মানে যে গসব করেছে তার শাস্তি দেখানো হয়েছে। নামাজের মধ্যে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে, জাহান্নামের মধ্যে গসবকারীর শাস্তি দেখানো হয়েছে। কথা কথা কলা সামিত আনাসান এখন কানা ফাসআন বিল মদিনা, মদিনার মধ্যে এক ভীতি সঞ্চার হলো, খুব তাড়াতাড়ি হলো যে শত্রু আসছে। ফাস্তাআরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাসান মিন আবি তালহা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়া ইস্তিআরা করলেন, ভাড়াই নিলেন, আরিয়াত দান নিলেন। এখন ওই ইউকালু লাহুল মনদুব, ঘোড়াটার নাম ছিল মনদুব। পশুর নাম দেওয়া জায়েজ, পশুর নাম দেওয়া কি? ফারাকিবা
ঘোড়ার উপরে সোয়ার হলেন, ফালাম্মা রাজা ফিরে আসলেন, কালা মা রাইন আমি সেই, আমি কোনো কিছু দেখিনি। ওয়াইন ওয়াজাদনাহু লাবাহরান, যদিও বা আমি ঘোড়াটাকে সাগরের মতো পেয়েছি। ঘোড়াটাকে সাগরের সাথে তুলনা দিয়েছেন, এটা তসবি ফি সুরাত, মানে ঘোড়াটাকে পুরো আমি যখন সোয়ার হয়েছি, এটা এমনি আগে মন্দুবের দুইটা অর্থ। একটা হচ্ছে মন্দুব মানে জখমি, একটা মন্দুব মানে উৎকৃষ্ট। মন্দুব মানে উৎকৃষ্ট, এটা নাম ছিল মন্দুব ঘোড়া। সেই হিসেবে ঘোড়াটা অথবা জখমি, আঘাতপ্রাপ্ত ছিল, আমি যখন বসেছি এটা সাগরে গেছে, মানে এটা দৌড়ছে, যেমন দৌড়ানা, দৌড়তে দৌড়তে আমি কম সময়ের মধ্যে অনেক দূর পর্যন্ত দৌড়ে ছালায় চলে আসছি। এটাকে আমি সেরকম দ্রুত গতির পেয়েছি। এরপরেও এত দূর দেখে আসলাম, কোথাও কোনো শত্রু কোনো কিছু দেখিনি। মদিনাবাসী ভয় পেয়ে গেছেন, রাসূল ইসলাম এটা দেখার জন্য চতুর্দিকে চক্কর দিয়ে গেলেন। একটা ঘোড়া আবু তালহা থেকে উনি কি নিয়েছেন, ভাড়ায় নিয়েছেন। তাহলে আরিয়াত জায়েজ আছে, আরিয়াত কি আছে, ভাড়ায় নেওয়া কি আছে, এটা। আর একটা কি, এটা থেকে বোঝা যাচ্ছে পশুর নাম দেওয়া জায়েজ। আর একটা হচ্ছে মানে কোনো সময় কোনো যদি সংবাদ আসে, ভয়ভীতির সংবাদ আসলে সেটা খোঁজখবর নেওয়া, এটা জায়েজ এবং সুন্নত। একটা হচ্ছে রাসূল ইসলাম একা চলে গেছেন, সবাই ভয়ের মধ্যে আছে, শত্রু বাহিনী আমাদের পাশে চলে আসছে, এরকম আক্রমণ করবে, এরকম একটা কবর ছড়াই পড়ছে। রাসূল ইসলাম একা উড়া নিয়ে বেরিয়ে গেছেন। এটা একা যাওয়া রাসূল ইসলামের জন্য জায়েজ, আমাদের জন্য জায়েজ হবে না। শত্রু যদি এসে যায়, আমি একা গেলে আমারে রাখবে নাকি? রাষ্ট্রপ্রধান একা বেরিলে, আমাদের দেশে রাষ্ট্রপ্রধান হয়, ওরা কিন্তু যুদ্ধ করবে না, কিন্তু ইসলামী শরীরের মধ্যে রাষ্ট্রপ্রধান যিনি হবেন উনি যুদ্ধ ময়দানে যেতে হবে, উনি নেতৃত্ব দিবেন যুদ্ধের। রাষ্ট্রপ্রধান হওয়ার সাথে মহিলা কেন রাষ্ট্রপ্রধান হবে না ইসলামের মধ্যে? কারণ হচ্ছে এটা, একটা কারণ এটা। মুসলিম রাষ্ট্র আছে, ইসলামী রাষ্ট্র নেই। ইসলামী রাষ্ট্র কোথেকে থাকবে? যেহেতু ইসলামী দল বলতেছে আমরা শরিয়ান বাস্তবায়ন করবো না, ইসলামী রাষ্ট্র কোথেকে হবে? الفصل الثاني عن سعيد بن زيد أي النبي صلى الله عليه وسلم أنه قال من أحيا أرضا ميتة فهي له। কেউ যদি একটা মরা জমি জীবিত করে, মরা জমি মানে কি? অনাবাদী জমি যদি কেউ যদি আবাদ করে, তাহলে সেটার মালিকানা তার হবে। ওয়ালাইসা লিইরকিন যালিমিন হাক্কুন, কোনো রগওয়ালা অত্যাচারী ব্যক্তির হক নেই সেখানে। রগওয়ালা মানে ইনসান, কোনো অত্যাচারী ইনসানের হক সেখানে নেই। যে আবাদ করবে সে তার মালিকানা। ওমা, এখন তাহলে আমরা রাঙ্গামাটি গিয়ে
মানবাদী জায়গাগুলো আবাদ করলে আমরা মালিক হয়ে যাব। এমনি বেসরকারিভাবে মালিক হতে পারবে, সরকার যখন চাইবে নিয়ে নিবে। এই মাসালার মধ্যে সাহেব ভাই ইমাম শাফি এক মাযহাব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরেক মাযহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন না, এটা সুলতানের হুকুম থাকতে হবে, অনুমতি লাগবে। যেমন আমরা লিজ নিই, লিজ নিয়ে আবাদ করো, তুমি চাষাবাদ করে খাও, গিয়ে অনুমতি লাগবে। মানে পুরো রাষ্ট্রের মালিক তুমি না, সুলতান। রাষ্ট্রের জমির মালিক তুমি না। তো এটাই ইমাম আজমের মসলক, এটার উপরে ফতোয়া আমল। عن ابي هريره الرقاشي عن امه قال رسول الله صلى الله عليه وسلم الا لا تظلموا الا لا يحل ما امرئ الا بطيب نفس منه। সাবধান, তোমরা জুলুম করিও না কারো প্রতি। সাবধান, আলা লা ইয়াহিল্লু মালু ইমরাইন, কারো সম্পদ কারোর জন্য হারাল হবে না যতক্ষণ না সে নিজে স্বেচ্ছায় খুশি মনে নিজের থেকে দেবে। কারো সম্পদ কারোর জন্য কি হবে না, ইল্লা বিতিবি নাফসি। বিতিবি নাফসি মানে খুশি মনে, খুশি মনে তওবা নাফসু, তার আত্মা খুশি হয়ে গেল। তাহলে খুশি মনে কেউ কিছু না দিলে কারো সম্পদ কারোর জন্য কি হবে না, হালাল হবে না। যে আমি খুশি করে দিচ্ছি, আমি তো চাই নাই, বিয়ের যৌতুক, এটা কি খুশি মনে দিছে না? বিয়ের দিন সবাই খুশি খুশি হাসিছিল না? যাইছ হবে না যৌতুক? যৌতুক যাইছ হবে না? কোরবানির সময় মেয়ের বাড়িতে বড় একটা দিবে যে, এটা খুশি মনে দিচ্ছি, তো ছাগল দিবে যে, না যাইজ হবে না। কারণ ওরফ যেটা, যে সমাজের মধ্যে যেটা ওরফ, সেটা হিসেবের মধ্যে আসবে। এখন যদি কেউ যদি যৌতুক নাও চাই, খুশি মনে দিলে যাইজ হবে না। দাবি না করলেও যদি দেয়, যেহেতু এটা সমাজের মধ্যে একটু প্রচলন হয়ে গেছে সবার যৌতুক হিসেবে, বিয়ের পরে মেয়ের পক্ষ থেকে ছেলেকে দেওয়া, এটা যৌতুক ছিল, যেহেতু এটা প্রচলন হয়ে গেছে, এই জন্য এটা কি, এটা না যায় হবে। আমাদের কোনো দাবি নেই, যারা বলেছে দাবি নেই ওরা আরো বেশি চাই। তাহলে আচ্ছা, যদি এই সমাজের মধ্যে ওর যদি ভয় না থাকতো, আমার মেয়ে যদি না দিই, আমার মেয়েকে ওরা কি বলে না কি বলে, না খাওয়াইলে ওরা আমাদেরকে কি মনে করে, এগুলো যদি মানুষের ভয় না থাকলে, একটা মেয়ের বিয়েতে 10 লাখ টাকা, এখন 5 লাখ টাকা 6 লাখ টাকা হল ভাড়া নিচ্ছে, তারপরে ছাগল দিয়ে খাওয়াইলে 1000 মানুষ খাওয়াইলে কয়েক লক্ষ টাকা লাগবে, ফার্নিচার দিলে কয়েক লক্ষ, এগুলো এমনি মানুষে এমনি দিয়ে ফেলতেছে। কেউ কাউকে এরকম টাকা দিবে? ওদের মেয়ের কোনো ক্ষতি হবে না, খুশি মনে। আচ্ছা, যারা বলতেছে আমরা আপনাদের থেকে কোনো কিছু নেব না, মেয়েটা নিয়ে যান, এরকম যারা বলতেছে, তারা কি দিচ্ছে? ঘুরে দেখা হচ্ছে, ফার্নিচার দিচ্ছে। তাইলে কেউ কি মানে পারতপক্ষে নিজের টাকা অন্য কাউ দেয়? তাহলে যারা দিচ্ছে ওটা না চাইলেও শুধু একটা বই আছে, মানে আমার মেয়েটা কি এখানে দুঃখে থাকবে, তারা জ্বালাতন করবে, এই জন্যই তো দেয়। এমনি যদি উপরে খুব খুশি, কিন্তু মানে বিয়ের সময় অধিকাংশ মানুষ ঋণগ্রস্ত হয়ে যায়। তা আবার অন্য পক্ষে স্বামীকে যেগুলো কাবিন দেওয়ার জন্য, স্বামী বেতনে চাকরি করে 5000 টাকা নি, ওর কাবিন ধরছে 10 লাখ টাকা, এটা খুশি মনে দিচ্ছে, এটা এক ধরনের যৌতুক। যদিও বা সে রাজি হয়েছে কারণে জায়েজ, সে এখন 10 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা দিতে পারতেছেন,
10 ভরি স্বর্ণ ধরছে, 25 লাখ টাকা, এখন 1 ভরি দিতে পারতেছে না। তারপর ওদের আটকে রাখো, যদি আমার মেয়েটা আবার সারাসারি হয়ে যায়। প্রথমে নিয়তটা খারাপ, উভয়টা জুলুম। যৌতুক শুধু এক পক্ষের না, উভয় পক্ষের হচ্ছে। যৌতুক মানে জোর করে নেওয়া তো, স্বেচ্ছায় না দেওয়া তো। এখন এটা কাবিন ধরতেছে, এটা ছেলের যোগ্যতা ইনকাম অনুযায়ী তো হবে না। আমাদের একজন নাকি মেয়ে চাইছেনি 1 কোটি টাকা কামিন ধরছে। উনি বলেছে হুজুর আমি 80 লাখ টাকা পর্যন্ত বলছিনি, উনি রাজি হয়নি। عن عمران بن حسين عن النبي صلى الله عليه وسلم أنه قال لا جنب ولا جنب। হাদিসটা আমি বলেছি, এটা কিতাব যাকাতের মধ্যে ছিল। জলাবও জায়েজ নাই, জনাবও জায়েজ নাই। জলাব জনাব এটা যাকাতের ক্ষেত্রে হাদিসটা প্রযোজ্য। এখানে আবার মানে অর্থাৎ গুঁড়াকে লাগিয়ে দেওয়া, লেলিয়ে দেওয়া, ওটাও জায়েজ নেই। আবার গুঁড়াকে দূরে রাখা, ওটাও জায়েজ নেই। বুঝলি, লেলিয়ে দেওয়া জায়েজ নেই, দূরে রাখাও। তো জাকাতের ক্ষেত্রে অনেক কিরকম, মানে ওই যে বললাম কালেক্টর আসছে, হাসিল তহসিলদার, তহসিলদার এটা তাহসিলদার, হাসিল করেছে আরবি শব্দ, তহসিল হয়ে গেছে, তাহসিল থেকে গিয়ে গেছে মুহাসিনুজ যাকাত। এখন আসছে নি, ছাগল কতগুলোকে পাহাড়ের ওই পারে দিয়ে দিছে। এখন ঘরের মধ্যে সামনে রাখছে অর্ধেক, কতগুলোকে ঢুকে রাখছে, দূরে সরাই দিছে পাহাড়ে। এটাও জায়েজ নেই। ওলা এটা জনব, ওলা জালাব মানে জোর করে, মানে উত্তম যেটা ভালো ভালো উৎকৃষ্ট যেগুলো সেগুলো নিয়ে নেওয়া জাকাতের মানুষ। তুমি সেখানে ভালো খারাপ ছোট বড় মেয়েরা তাজা আছে, মিলে ঝুলে নিতে হবে। তো তুমি একবারে শুধু দামি দামিগুলো নিয়ে নেওয়া, এটা জায়েজ নেই। ওলা শিকার আরাফিল ইসলাম, ইসলামের মধ্যে শিকারও কি নাই? কোথায় শিকার কই? হাদিস কই? ওলা শিকার আরাফিল ইসলাম, ইসলামের মধ্যে কি নেই? শিকার যায় না। শিকার কি জিনিস? শিকার মানে শিকার আবি, শিকার শিকার এই শিকার নাই, বন্ধুকের শিকার নাই, বিয়ে শিকার। বিয়ে করবে মাহার দিয়ে। এখন একজনে বিয়ে করতেছে, তোমার বোন আমারে বিয়ে দাওনি, আমার বোন তোমারও বিয়ে দেব। তো এটা একজনে আরেকজনের মাহার, মানুষকে মাহার বানাবে না। বুঝলি, মানুষকে কি বানায়? মাহার বানা। মাহার হওয়া এটা মানে মাথা যা ফিদ্যা বস্তু, মানুষকে তুমি মাহার বানাইয়া একজন আরেকজনের চুক্তি হয়েছে, তোমারটা আমারে দাও, আমারটা তোমারে দিলাম, এটা হলো মাহার। এটা হলো, এটাকে বলে কি? শিকার। শিকার কি নেই সে মধ্যে জায়েজ নেই। অমানিম তাহাবা নবাতান, কেউ যদি চিন্তাই করে ফালাইসা মিন্না, চিন্তাইকারী আমার উম্মতের, আমার জামাতের অন্তর্ভুক্ত, সে অন্য কোনো জামাতে জাঙ্গা। সে চিন্তাইকারী মানে সন্ত্রাসীর কোনো দল নেই, সন্ত্রাসীর কোনো, এটা রাসূল অনেক আগে বলেছেন, সন্ত্রাসীর কোনো দলীয় পরিচয় নেই, সন্ত্রাসী পরিচয় সন্ত্রাসী। হ্যাঁ, জঙ্গির কোনো দল নাই, জঙ্গি জঙ্গি। এখন রাসূল বলছেন
যে ব্যক্তি ছিনতাই করে অপহরণ করে সে আমার দলের না, আমি তারা আমার দলে নিলাম না, বাদ দিলাম যাওগা। তিরমিজি। শেষ হচ্ছে না তো, লম্বা আছে না, সামনে পড়বো আর বেশি। وعن الصائب بن يزيد عن ابي عن النبي صلى الله عليه وسلم قال لا ياخذ احدكم عصا اخيه, কেউ কোনো কারো ভাইয়ের কোনো লাঠি পর্যন্ত নিবে না। লাইবান মানে খেলার চলে, জাত দান, লাইবান জাত দান, লাইবান জাত মানে কেন খেলার চলে নিল নি, পরে আবার সেটা বাস্তবে নিয়ে ফেলছে। আমার আখাজা আসা আখাই ফালি আরুদ্দাহাই নেই, কেউ যদি তার ভাইয়ের লাঠি এমনি নিলেও সেটা আবার কি করবে, ফেরত দেবে। তিরমিজি অকাল করি জাত দেন, মানে জাত দেন পর্যন্ত আসেনি, পরেরটা নাই আর কি। এটা আমরা আগে পড়েছি, কেউ যদি তার হু মালটা পায় কারো কাছে, সেটার হকদার সে, কেমন, সেটার হকদার সে। সে যার কাছে বিক্রি করেছিল সেখান থেকে, তার থেকে সেটা কি মানে মুশতারি সে কি নিয়ে নিবে। কেন নিয়ে নিবে? যেহেতু সে মূল্য পরিশোধ করে নেই, মূল্য পরিশোধ না করে যদি কেউ দেউলিয়া হয়ে যায়, অথবা সে যদি কোথাও মানে উধাও হয়ে যায়, তারপরে যদি পায় সেটা সে সেখান তার থেকে নিয়ে নিবে, এটা তার হক। আরেকটা হাদিস বলছে, হারাম বিন সাদ বিন মুহাইয়াসা না কাতাল ইল বারাইল আসিফ, বারা বিন আসিফ রাদিয়াল্লাহু আনহু একটা উটনি দাখালাত হাইতান, একটা আরেকজনের ক্ষেতের মধ্যে ঢুকছে, ফাসাদাত ক্ষেত নষ্ট করছে। ফাঁকা রসুল তখন বিচার করে দিলেন, গরু ছাগল যদি অন্য ক্ষেত নষ্ট করে তাহলে খোয়াইনি দেয় না, আমাদের করে কি খোয়াইনি বলেন, খোয়ালকে কি বলেন, এখন রসুলের কাছে আসছে বিচার, রসুল কি বিচার করে দিলেন, ইন্না আলা আহলি হাওয়াইট হাফিজাহা হিফজাহা বিন্নাহা, দিনের বেলায় বাগানের মালিক বাগান রক্ষা করবে, দারওয়ান মানুষ গেরা এগুলি যে কোনোভাবে দিয়ে দিনের বেলায় মালিক তার বাগান রক্ষা করবে, যেন ছাগল গরু ঢুকতে না পারে। ওয়াইন্নামা আফসাদাতিল মাওয়াশি বিল্লাইল, যদি গরু ছাগল এগুলি রাত্রে গিয়ে যদি তার খেত খামার খেয়ে ফেলে তাহলে দামিনুন আলা আলিয়া, এটা তার মালিকের জিম্মায় থাকবে। দিনের বেলায় আমি ভাড়া দেবো, রাত্রে আমার বাগান ভাড়া দেবো, তুমি রাত্রে গরু কেন ছাগল ছেড়ে দিলে? অনেক সময় ঘর থেকে গরু বের হয়ে গিয়ে রাত্রে গিয়ে খেত খেয়ে ফেলে। আমাদের দেশে তো দিনের বেলায় খেলেও কি করে, এটাকে ওই খোয়ালি দিয়ে দেয়, ঠিক না, আইনের জন্য। হ্যাঁ, বন্দিশালা খোয়ানের শব্দটা আছে, হুবহু হচ্ছে কিনা জানি না, খোয়ান ঘর এরকম কি আছে, এরকম শব্দ ওখানে দিয়ে দিও। তাহলে এখানে ইসলামী শরিয়ার বিধান হচ্ছে দিনের বেলা বাগান রক্ষা করা মালিকের দায়িত্ব, রাতের বেলা পশু বেঁধে রাখা এটা পশুর মালিকের দায়িত্ব। এই হিসেবে রাসূল কি করে দিয়েছেন, বিচার করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাম। নিজের ঘরে হলে এটা গোয়াল ঘর, নিজের হলে এটা গোয়াল ঘর, ওটা কি বলে খোয়াল ঘর নাকি?